যেদিন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, মানুষ কি আমাকে স্মরণ করবে কিনা, আমি কি এমন জিন্দেগি করে যাইতে পারলাম কিনা, যেই সময় আমি থাকবো না দুনিয়ার মানুষেরা আমার স্মরণ করে দোয়া করবে কিনা, ঠিক কিনা, যাইতে হবে কিনা। যেদিন আমি যাব মারা, যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয়ে রে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় কালিমা পড়ে আমার রাসূল নামে কবরেতে দিস আমার বন্ধুরা। আমায় তোরা ক্ষমা করে দিস। যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয়ে খাড়া, যেদিন আমি যাব মারা, যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয়ে রে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় কালিমা পড়ে আমায় রাসূল নামে কবরেতে দিস আমার বন্ধুরা। আমায় তোরা ক্ষমা করে দিস। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসবে মোরে, মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা। মুখের কাপড় তুলিয়া রাখিস। মানুষ কিসের চিন্তা করো, পাড়াপড়শি নতুন করে দেখিতে আসবে মোরে, মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা। মুখের কাপড় তুলিয়া রাখিস। দেখে আমার মুখ খানি কারো চোখে এলে পানি, দেখে আমার মুখ খানি, দেখে আমার মুখ খানি কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আমায় তোরা ক্ষমা করে দিস। আমার যাবার পথ ধরে তোরাও আসবি পরে, এ কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা। এ কথা স্মরণে রাখিস। তারা গেছে, আমরাও যাওয়া লাগবে। কথা বলেন, তারাও গেছে, আমরাও। আমার যাবার পথ ধরে তোরাও আসবি পরে, এ কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা। এ কথা স্মরণে রাখিস। ভেবে আমার স্মৃতি খানি কারো চোখে এলে পানি, ভেবে আমার স্মৃতি খানি, ভেবে আমার স্মৃতি খানি কারো চোখে এলে রে পানি, কাঁদিতে নিষেধ করিস আমার বন্ধুরা। আমায় তোরা ক্ষমা করে দিস। মানুষ বড় হুঁশ, মানুষত্ববোধ লাভ করো। আজকে তো শুধু চেহারা দেখা যায়, শুধু চেহারা।
চেহারা দিয়া মানুষ হয় না, চেহারা দিয়া মানবতা হয় না, চেহারা দিয়া বিবেচনা হয় না, শক্তি দিয়া মানুষ পরিচয় নয়। শক্তি দিয়া যদি বাহাদুর পরিচয় হইতো তাহলে জঙ্গলের সিংহকে বাহাদুর বলা হতো। কথা বল ঠিক না ঠিক? শক্তি আজ আছে কাল নাই, সম্পদ আজ আছে কাল নাই, কথা কয় না। জনগণ আজ আছে কাল নাই, ক্ষমতা আজ আছে কাল নাই, কর্মী বাহিনী আজ আছে কাল নাই। কথা বলবেন ঠিক না বেঠিক? এক সময় ডানে বামে তাকাবা, কেউ পাবে না। আমি আপনাদের মাঝে একটা চিত্র তুলে ধরতে চাই। ওই চিত্রকে সামনে রেখে আলোচনা শুরু করতে চাই। এই চিত্রটা রবীন্দ্রনাথের চিত্র না, এই চিত্র আহমদ শরীফের না, এই চিত্র কোনো মানব রচিত গ্রন্থ থেকে না। এই চিত্র তুলে ধরবো আল্লাহর কোরআন থেকে ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন? চেহারা কিন্তু এখনো চারদিক নড়াচড়া করতেছে, এখনো আপনার দিমাগ তৈয়ার হয় নাই। দিমাগ তৈয়ার করে যদি না বসতে পারেন চলে যাবেন। আমি কি আপনাদেরকে বিদায় দিচ্ছি নাকি? বলছি বাস্তবটা। দিমাগটা তৈয়ার করে, দিলটাকে উর্বর করে যদি বসতে না পারেন চলে যাবেন। এখানে বসতে মন চাইবে না। দেখেন না আপনাদের মতো কত মানুষ ঘোরাফেরা করতেছে, তাদের সেই দিমাগ হয় নাই, তাদের সেই বিবেক হয় নাই, তাদের মধ্যে সেই বুঝ হয় নাই। এই জন্য তারা এই জান্নাতের বাগানে ঢুকতেও পারো নাই। কথা বল ঠিক কিনা? যাদের দিমাগ তৈয়ার আছে, যারা ভাবে আজকে হবে কালকে হবে না, ঠিক না? ঠিক। ওই দিমাগওয়ালার লোকগুলো একটাও প্যান্ডেলের বাহিরে থাকবে না, সব ঢুকে যাবে। কথা বল ঠিক না? ঠিক। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি একটা চিত্র তুলে ধরবো, তাও আবার এই কোরআনের একটি সূরা, সূরাতুল আরাফের 139 নম্বরের আয়াত। ইতিপূর্বে আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতকে আবর্তন করি, কথা হবে। তবে এটা এমন কথা রে আল্লাহর গোলাম, এই কথা শোনার জন্য দিল লাগবে, অন্তর লাগবে, অন্তরের কান লাগবে। জোরে কোন ঠিক কিনা? বলে কেমন দিল লাগবে? আল্লাহ বলছেন, ওয়াইদা কুরিআল কুরআন। সজাগ আছেন তো? তাহলে একটু জাগেন। ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। وقال تعالى وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। আরেকটু আওয়াজ দেওয়া লাগবে জোরে, এমন আওয়াজ দিতে হবে শয়তান যেন প্যান্ডেলের আশেপাশে থেকে দূর হয়ে যায়। কিসের আওয়াজ? লিল্লাহে লিল্লাহে। এই আওয়াজ মুসলমানের আওয়াজ। মুসলমানের আওয়াজ তো এরকম না। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের আগে শুধু 2 লাইন কবিতা পাঠ করতেন। এই কবিতা পাঠের জজবায় কাফেরেরা ময়দান থেকে পালাইতো। সুবহানাল্লাহ। আগামী দিন সকালে নাস্তার পরে বললেন
আয়াতটুকুন যেখানে শেষ হবে ইমানের বলে বলিয়ান হয়ে এমন জোরে একটা আওয়াজ দিবেন আপনাদের তাকবীরে যেন শয়তানি অঞ্চল থেকে দুর্বৃত্ত হয়, আর যাদের মধ্যে মানুষত্ববোধ আছে তাদের মধ্যে যেন চেতনা পয়দা হয়। এত জোরে মালিকের প্রশংসা করবেন আপনার ইখলাসের কারণে যেন আল্লাহ আপনাকে ডাক দেয়, আপনার ডাকে সাড়া দেয়। ঠিক আছে কথা? বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আলোচনা শুরুর আগে কোরআনের আলোচনা কিভাবে শুনতে হবে আর কোরআনের আলোচনায় শোনার মধ্যে বাধা সৃষ্টি করে কারা, দুইটা চিত্র আমি তুলে ধরব, এরপরে মূল চিত্রটা পেশ করব। আল্লাহ বলেন ওয়াইদা কুরিআল কুরআন, যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয় ফাস্তামিউ, তোমরা শোনো, ওয়া আনসিতু, চুপ করে শোনো, লাআল্লাকুম তুরহামুন, হয়তো এতে তোমাদের জন্য রয়েছে কল্যাণ। সুবহানাল্লাহ বলেন। এই কল্যাণ লাভ করার জন্য যুগে যুগে মানুষ কোরআনের মহাকর্ষণে দলে দলে কোরআনের মজলিসে আসে। কথা কয় না? জোরে কোন, আরো আস্তে। পয়গম্বরের জামানায় তিনি যখন আল্লাহর আয়াত সমূহ তেলাওয়াত করতেন, ও কুমিল্লার সিটি কর্পোরেশনের 22 নং ওয়ার্ড, ও 22 নং ওয়ার্ডের জনগণ, যাদের বাড়িতে আজকের এই জিয়াফত, এটা 22 নং ওয়ার্ডে না? এই জিয়াফত আপনাকে বাড়িতে না? এটা সন্ধু হোটেলের বাড়িতে না, এরা হলো শুধু আয়োজক, আপনারা হলেন মেজবান, আপনারা হলেন আয়োজক। আপনাদের ব্যাপারে এই সিগন্যাল আমি জারি করছি, কারণ এই ওয়ার্ডের এই মাহফিলের আশেপাশের মুসলমানেরাও এখনো আসতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? আপনারা ভালো করে শোনেন, পয়গম্বর যখন এই কোরআনের আয়াত সমূহ তেলাওয়াত করতেন, মানুষের মাঝে তেলাওয়াত করে শোনাতেন, সাধারণ মানুষগুলো উদ্বুদ্ধ হইয়া ইসলামের স্বীকৃতি দিত, কালিমার ঘোষণা দিত, এক আল্লাহর উপর বিশ্বাস করত, রাসূলকে বিশ্বাস করে তারা ঈমানের স্বীকৃতি দিত, লা ইলাহা, জোরে কয় না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দৃশ্যপাট যখন ওই যুগের সমাজের নেতৃস্থানীয় লোকগুলো, নেতা স্টাইপের লোকগুলো, কোন যুগের? ওই যুগের মনোযোগ নাই মনে হয়। মনোযোগ থাকলে তো অ্যান্সারটা তাড়াতাড়ি দিয়া হইতেন, উত্তরটা অতি সত্বর দিতেন, কিন্তু দিতে যখন বিলম্ব করছেন তাইলে মনে হয় এখনো মনোযোগ হয় নাই। ঠিক বললাম না? ঠিক বললাম? হ্যাঁ, এবার বুঝে থাকলে বলেন। একটু আগে বলছি এই আয়াত সমূহ তেলাওয়াত করে শোনাতেন কে? এও তো মনে নাই, বোঝা গেল মনোযোগ নাই আপনাদের। আই ক্যান চ্যালেঞ্জ, দুই একটা হাতে গোনা মানুষের মনোযোগ তৈরি হয়েছে, এখনো 95% মানুষের মনোযোগটাই তৈরি হয় নাই। আমি আবার রিপ্লাই করছি, এই কোরআনের আয়াত সমূহ আল্লাহ নবী যখন তেলাওয়াত করতেন সাধারণ মানুষের মাঝে, সাধারণ মানুষগুলো তেলাওয়াতে উদ্বুদ্ধ হয়ে ঈমানের স্বীকৃতি দিত, লা ইলাহা, আবার বলেন আরো জোরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এভাবে স্বীকৃতি দিয়ে তারা ইসলামের পতাকায় আশ্রয় নিত। দিন দিন যখন এই সমস্ত মানুষগুলোর সংখ্যা বাড়তেই লাগলো, সংখ্যা যখন বাড়তেই লাগলো, ওই জামানার নেতৃস্থানীয় লোকগুলো, সমাজের নেতারা, দেশের নেতারা, যাদের হাতে আধিপত্য ছিল মক্কার, ওই নেতৃস্থানীয় লোকগুলো দেখলো উপায় নাই, যেভাবে
সাধারণ মানুষগুলো কোরআনের প্রতি উদ্বুদ্ধ হইয়া মুহাম্মদের আদর্শে উদ্বুদ্ধ হইয়া মুসলমান হয়ে যাচ্ছে, ঈমান আনতেছে, এক পর্যায়ে আমাদের কর্তৃত্ব নেতৃত্ব টিকবে না। আমার বন্ধুগণ, চিত্রটা আমি তুলে ধরছি, দেখেন ওই চিত্রের সাথে বর্তমানের চিত্র মিলে কিনা আপনারা মিলাইয়া দেখবেন। তারা কি করলো? তারা নিজেরা তো কোরআন শুনলই না, ওই যে সাধারণ মানুষগুলো উদ্বুদ্ধ হয়ে আসতো কোরআন শোনার জন্য, কোরআন শুনে শুনে উদ্গ্রীব হয়ে কালিমার স্বীকার করত, ইমানের স্বীকৃতি দিত। এই জন্য ওই নেতা টাইপের মানুষগুলো সাধারণ মানুষদের মধ্যে একটা এলান দিয়ে দিল। এই এলানের কথাটা সূরাতুল ফুসসিলাতের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। সূরাতুল ফুসসিলাত, এটার আরো দুইটি নাম আছে। আরেকটা নাম হলো সূরা হামিম সিজদা, আরেকটা নাম আছে সূরাতুল ফুসসিলাতের মধ্যে হামিম সিজদার মধ্যে আল্লাহ আয়াতটা উল্লেখ করেছেন, যে আয়াতটা আমি ইতিপূর্বে তেলাওয়াত করেছি। তারা সাধারণ মানুষদেরকে বলল, লা তাসমাউ লিহাযাল কোরআন, ও মক্কার সাধারণ মানুষেরা, মক্কার লোকেরা, লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কোরআন শুনিও না। এখানে আল্লাহু আকবার বলা যাবে না, এখানে নাউজুবিল্লাহ বলা যাবে। বলেন নাউজুবিল্লাহ। পাশাপাশি আরো বললেন ওয়ালগাউ ফিহি, বরং যেখানে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর আয়াত, তার রবের আয়াত সমূহ তেলাওয়াত করবে, সেখানে যাইয়া তোমরা ডিস্টার্ব করো, বাধা দাও। বলে কেন বাধা দাও? লাআল্লাকুম তাগলিবুন, যাতে তোমরা কামিয়াব হইতে পারো, সাকসেসফুল হইতে পারো। এত বাধা আপত্তি বিপত্তির পর দেখা গেল আল্লাহর কোরআনের তেলাওয়াত বন্ধ করতে পারে না, বরং যারা বাধা দিয়েছিল আজকে তারা নাই, তাদের অস্তিত্ব নাই। কথা কোন ঠিক কিনা? তাদের নাম গন্ধ পর্যন্ত নাই, তাদের নাতি পতিরাও কিন্তু আছে তাদের প্রেতাত্মারা, তাদের প্রেতাত্মারা আছে, তাদের কিছু প্রোডাক্ট আছে। এরা কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য বিভিন্ন কায়দা, বিভিন্ন উপটুকুন, বিভিন্ন পন্থা অবলম্বন করে। জোরে কোন ঠিক কিনা? আমি বলবো যত কায়দা আর পন্থা অবলম্বন করো না কেন, ইতিপূর্বে কোরআনের আওয়াজ বন্ধ করতে পারে নাই, আজকেও পারবা না, কিয়ামত পর্যন্ত বন্ধ করা যাবে না। এ কথা কে কে রাজি আছেন? হাত তুলে দেখা। কোরআনের আওয়াজ বন্ধ করা যাবে? বরং কোরআনকে যারা স্তব্ধ করতে চেয়েছিল তারাও নাই, তাদের অস্তিত্ব। আজও যদি এই কোরআনের আওয়াজকে কেউ বন্ধ করতে চাও, তোমরাও থাকবে না। ঠিক কিনা? এই শিক্ষা আমরা অতীত ইতিহাস থেকে পেয়েছি, ইতিহাস আমাদেরকে স্মরণ করায়। সুতরাং এই কোরআনের জন্য আপনারা উদ্গ্রীব হয়ে এসেছেন। আমি সেই কোরআনের একটি সূরা, 114টা সূরার মধ্য থেকে সূরাতুল আরাফ, পরিচয় আছে না আপনাদের সাথে? সূরাতুল আরাফ পুরা সূরা তেলাওয়াত করি নাই, বাট একটি আয়াত তেলাওয়াত করেছি। এই একটি আয়াতকে সামনে রেখে ইনশাআল্লাহ আলোচনা হবে। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কি ওইটা কি আয়াত না? এটা কোরআনের আয়াত না? এদিকে ভাইয়েরা বলেন এটা কি কোরআনের আয়াত না? বরং মুফাসসিরিনে কেরামদের মতে আয়াতুল কুরসির পরে শ্রেষ্ঠত্বের দিকে বিসমিল্লাহির, সুবহানাল্লাহ একটু জোরে বলেন। এটা একটা বরকতময় আয়াত। সবাই আমার দিকে তাকান। আমার দিকে তাকাইতেন না, কারণ আমি কালো মানুষ তো।
সুন্দর হইলে, মোটা গাড়া হইলে, তোর তাজা হইলে না তাকাইলে নইলে ওরে বাবারে হুজুর একটা কি মোটা হুজুর রে, কথা কন না। চামড়াটা যদি হোয়াইট হইতো, ওরে আল্লাহ এত সুন্দর বুঝি হুজুর আছে, হুজুর আছে। আমার চামড়া তেমন হোয়াইট না, আমি এত মোটাও না, উঁচা লম্বাও না, ছোট্ট মানুষ, কিন্তু আমার আলোচনা কিন্তু ছোট্ট না। কথা বলেন ঠিক কিনা? যুক্তিবাদী সাহেব যে ওয়াজ করবে, যে কোরআন থেকে কথা বলবে, আপনাদের সভাপতি সাহেব এখান থেকে কথা বলেছে, আপনাকে ইমাম সাহেব সেখান থেকে কথা বলে, ঠিক না? ঠিক ঠিক। চলুন এবার মূল পর্বে, পর্বের শুরু লগ্নে আমরা রব্বে কারিমের নামে শুরু করি। যে আয়াতের মধ্যে বলা হয়েছে, তোমরা যখন কোন নেক কাজ, নেক পরিকল্পনা শুরু করবে, তোমরা আমার নামে শুরু করবে। কার নামে? জোরে বলেন। ঘর থেকে বাইর হন কার নামে? আসলে নি ঠিক নেই কথা। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, খাবার শুরু করেন কার নামে? হ্যাঁ, বিসমিল্লাহি ওয়া আলা, কবরে লাশ দেন কার নামে? আল্লাহ এবং রসুলের নামে। জোরে কোন ঠিক কিনা? এই আলোচনা শুরু করছি কার নামে? আল্লাহ বলে, গোলামের দলেরা কই রে? হাকিকাতান যারা আমার নামে প্রতিটা নেক কাজ শুরু করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ওই কর্মটা যত কঠিন হোক, আমার নামে শুরু করার কারণে কাজটা তোদের জন্য আমি ইহসান করে দেব। সুবহানাল্লাহ বলতে হবে, কারণ এই বিসমিল্লাহ এমন এক বরকতময় আয়াত, এমন তাৎপর্যপূর্ণ আয়াত। দুনিয়াতে কঠিন কাজ ইহসান করে দেন, সহজ করে দেন। আর এই নাম যারা প্রতিনিয়ত আমলে রূপান্তরিত করবেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। তসমিয়া মাদআলাসে হর মারাজ, শুদরাওয়া হর কসকে খানাত হর গারজ, তসমিয়া বিরতে যা বাইয়াদ মুদাম, আতশে দোজখ কুনাদ খুদ হারাম। জোরে কোন সুবহানাল্লাহ। আয় খোদা গো ইয়ম বদল নামে তোরা, নহর হায় তসমিয়া সা জিআতা। চিৎকার মেরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নাম। আদাইন্না আওয়াজ হইছে, আদাইন্না আওয়াজ। আদাইন্না বুঝেননি? এবার সিটাঙ্গা ভাষণারি আদাইন্না, আর আমরা বলি আদাইন্না। আদাইন্না আপনারা যে আওয়াজ দিচ্ছেন এটা আদাইন্না আওয়াজ। একটু স্বয়ংসম্পূর্ণ আওয়াজ দেওয়া যাবে? দেখি পারেননি আপনারা? না, এখন না। আমার আয়াত শেষ হলে, আমার পর্ব শেষ হলে আপনাদের পর্ব। কথা কয় না? আমি আবার রিপ্লাই করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ও আপনারা তো পারেন, তাহলে অলসতা কেন? ওয়ালাকাদ যারা'না লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন সূরা আরাফের 139 নম্বর আয়াতে মানব জাতি, মানব মণ্ডলীকে লক্ষ্য করে বলেন, ও মানব মণ্ডলী, ও আমার গোলামের দলেরা, তোমাদের মতো অধিকাংশ মানুষ এবং অধিকাংশ জিন, যাদের অবস্থান হবে জাহান্নাম। আর ডিস্টার্ব করবেন না, মূল পর্বে আমি চলে এসেছি। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নাম কাসীরাম
কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ এবং জিন হবে জাহান্নামী। ভয় নিয়া শোনেন, দিলে ভয় নিয়া, আমগো তো দিলে ভয় নাই। ভয় যদি থাকতো প্যান্ডেলের চারদিকে ঘোরাফেরা করতো না, প্যান্ডেলের ভিতরে ঢুকে যাইতো। কথা কোন ঠিক কিনা? ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ এবং জিন হবে জাহান্নামী। এবার কেন জাহান্নামী হবে? আয়াতের প্রথম অংশে বলছেন অধিকাংশ জিন এবং মানুষ জাহান্নামী, ব্যাখ্যা দিচ্ছেন পরের অংশে। আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই জন্য তাদের আধিকত্তা হবে জাহান্নামে। তাদেরকে আমি অন্তঃকরণ দিয়েছি, ভালো এবং মন্দ বুঝার সেন্স দিয়েছি, বিবেক দিয়েছি, মস্তিষ্ক দিয়েছি, কলব দিয়েছি। এই উপটুকুন দেওয়ার পরও, ভালো মন্দ বুঝার পরও, ভালোটা বুঝার পরও ভালো কাজ করে না, ভালো রাস্তায় যায় না, ভালো মানুষের সঙ্গ লাভ করে না, ভালো কর্মপদ্ধতি পরিচালনা করে না, শুধু মন্দ কাজের দিকে ধাবিত হয়, মন্দ কাজে দৌড়ায়, মন্দ কাজে অংশগ্রহণ করে, মন্দ কাজ পরিকল্পনা করে চালায়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য তারা জাহান্নামী হবে, আর তাদের সংখ্যা হবে কম। একজন মাত্র বলছে বেশি, শুধু বেশি না, অনেক বেশি, অনেক বেশি না, তার চেয়ে আরো বেশি। এরপর আল্লাহ বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি। উজনুন শব্দের অর্থ কান। এই কানগুলো কার দেওয়া? ও কুমিল্লাবাসী মুসলমান, আল্লাহ বলেন আমি তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি। এই শ্রবণ শক্তি দেওয়ার কারণ হলো আমি যুগে যুগে আসমানি কিতাব পাঠাবো আমার নির্বাচিত মহামানবদের ওপর, তাদের পরবর্তীতে তাদের উত্তরসূরিদের দ্বারা এই কালাম শোনাবে, তারা জনগণ শুনবে, ভালো জিনিস শুনবে, ভালো আওয়াজ শ্রবণ করবে, আজানের ধ্বনি শুনবে, নামাজের প্রস্তুতি নিবে, কোরআনের বাণী শুনবে, ঈমানকে একুরেট করবে, মজবুত করবে, ভালো মানুষের কথা শুনবে। এই এমন একটা নির্দেশ দেওয়ার পরও তারা দেখা যায় ভালো জিনিস শোনে না, ভালো জায়গায় যায় না, ভালো মানুষের কথাগুলো ভালো লাগে না, তারা শুনে শুধু ডিজির গান, হিন্দি গান, ডিস্কো গান, শোনা নাই। এই জন্য তারা জাহান্নামী হবে, আর তাদের সংখ্যা হবে আরো জোরে। একটু ভয় নিয়ে বলেন, বেশি না কম? এরপর আল্লাহ বলেন ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছি। এই দুই চক্ষু কার দেওয়া? জিজ্ঞাসা করে দেখো, যাদের এই দৃষ্টি শক্তি নাই তাদের কাছে প্রশ্ন করো, তারা বুঝে দৃষ্টি শক্তি কত বড় নিয়ামত, ঠিক কিনা? আল্লাহ বলেন আমি এই দৃষ্টি শক্তি দিয়েছি, আমার দেয়া দৃষ্টি দিয়া তারা আমার কুদরত দেখবে। পাহাড় দেখবে, এত উঁচু পাহাড় কে বানালো? সাগর দেখবে, মহাসাগর দেখবে, নদী নালা দেখবে, এত বড় বড় নদী নালা, পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষ্যা, কর্ণপুরী, সুরমা। ও মুসলমান, বঙ্গোপসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এত বড় সাগর কে বানালো? কে এই কর্মী বাহিনীর বিল দিল? কে বিল পরিশোধ করলো? এই ইঞ্জিনিয়ারটাকে। আবার পাহাড় দেখবে, পাশেই সাগর, আর এর পাশেই পাহাড় মাটির পাথরের। জোরে কোন ঠিক কিনা? কে বানালো এই পাহাড়? আবার
আবার কে বানালো এ সাগর, এই দৃষ্টিশক্তি দিয়া তারা দেখবে, গবেষণা করবে, তারা আমার কালাম দেখবে, তারা ভালো বস্তু দেখবে, ভালো জিনিসের দিকে তাকাবে, ভালো জায়গায় যাবে। কিন্তু দেখা গেল এই দৃষ্টিশক্তি দিয়া তারা ভালো রাস্তায় চলে না, ভালো জিনিস দেখে না, আমার কুদরত নিয়ে পর্যালোচনা করে না, তারা দৌড়ায় মন্দ কাজে, খারাপের দিকে। ও মুসলমান, তারা গুনার কাজের দিকে তারা দৌড়ায়। এই জন্য আল্লাহ বলেন তারা হবে জাহান্নামী, আর তাদের সংখ্যা হবে অনেক বেশি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলছে অধিকাংশ জিন এবং মানুষ জাহান্নামী, এবং কোন কারণে হবে এটা আবার কে বলে দিলেন? আল্লাহ বলে দিলেন। সুবহানাল্লাহ। এখানে আর কারো মাতবুরির দরকার? কারো মাতবুরির দরকার আছে? হ্যাঁ, ব্যাখ্যা বিশ্লেষণ যদি প্রয়োজন হয় তাহলে আরো হাদিস আছে, পয়গম্বরের বাণী আছে। জোরে কোন ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে তাদের ব্যাপারে আর একটু ক্লিয়ার করছেন আমাদের কাছে। ও বিবেকবানেরা, বিচক্ষণেরা, ও গবেষক মুসলমানেরা, ভাবুক মুসলমানেরা, চিন্তাশীলেরা, বুদ্ধিমানেরা, ভালো করে কান খেয়াল করান, একটু তৈয়ার করেন, খাড়া করান। আল্লাহ বলেন শুধু তারা জাহান্নামী না, আর তাদের আধিপত্যই শুধু বেশি হবে না। এবার আল্লাহ তাদের চরিত্র তুলে ধরতেন। কি তুলে ধরতেছেন? জোরে বলেন কি কি? এবার আমার দিকে তাকান। উলাইকা কাল আনআম। আর একটু জোরে। উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন তাদের চরিত্র হলো চতুষ্পদ জন্তুর মতো। এবার আপনারা তো বুঝেন, আপনারা তো চিন্তাশীল মানুষ। আমি প্রশ্ন করব, চতুষ্পদ জন্তু শুধু গরু, ছাগল, মোষ, ঘোড়া? চতুষ্পদ জন্তু গরু, ছাগল, বেড়া, বকরি, বেড়া, দুম্বা, এর মধ্যে কুকুর এবং শুকুর বোধহয় নাই, আছে নাকি? আল্লাহ বলেন উলাইকা কাল আনআম। তাদের চরিত্র হলো গরু, ছাগল, গরু, ছাগল, শুকুর, কুকুরের মতো। জোরে কইবেন না নাউজুবিল্লাহ। আরে মানুষ। এরপর আল্লাহ বলেন না, এখানেই শেষ নয়, বালহুম আযাল, তারা এর চেয়েও আরো খারাপ। কিছু লোকের চলাফেরা, কাজকর্ম দেখলে কোরআনের এই চিত্রটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আপনারা এদিক সেদিক তাকাচ্ছেন, আমি বড় কষ্ট পাচ্ছি। কত কষ্ট নিয়ে, কত পরিশ্রম নিয়ে কথা বলতেছি। এইরকম চিত্র কিছু মানুষের চলাফেরায় আমাদের চোখের সামনে ভেসে ওঠে, আছে না? মাওলা কেন আইলাম রে আমি, কেন আইলাম রে এই জামানাতে আমি, কেন আইলাম রে আমরা, কেন আইলাম রে আল্লাহ, কেন আইলাম রে এই জামানাতে আমরা, কেন আইলাম রে? বুঝতাম না, চলবে? এই জামানার মানুষগুলোর মানুষ নাই বলে, গরু গোরাহার মানায়া, গরু গোরাহার মানায়া হায়নার মতো চলে। মাওলা কেন আইলাম রে এই জামানাতে আমি, কেন আইলাম রে? রাস্তাঘাটে চরে ওরা গলা কলি ধরে, দেখলে ওদের চলা বেড়া, দেখলে ওদের চলা বেড়া, মাথায় আমার ঘুরে। মাওলা কেন আইলাম রে এই জামানাতে আমরা, কেন আইলাম রে? বন্ধুরা আমার, আল্লাহ বলে বালুকুম আযাল, তারা শুধু গরু, ছাগল আর শুকুর, কুকুরের মতো না, এর চেয়ে আরো নিকৃষ্ট, খারাপ, মন্দ। কে বলছে? আনসার হিসাবে বলছে।
আগামী দিন ফতুয়া দিয়ে না আনসার হিসাবে কিভাবে বললো আমগো কুমিল্লা ঠাইকা আমরা নাকি গরু ছাগলের মতো, আবার নাকি এর চেয়ে খারাপ। কে বলছে? কোরআন বলছে। সূরার নাম কি? সূরাতুল আরাফ। দাগ নাম্বার বলে দিচ্ছি, আয়াত নাম্বার 139। আজকে বাড়িতে যেয়ে তল্লাশি করবেন, চ্যালেঞ্জ করবেন আমাকে। আয়াতের শেষ অংশে আরেকটা বাক্য দিয়ে আল্লাহ বলছেন, উলাইকা হুমুল গাফিলুন। এরা অলস, এরা শৈতল্য পরায়ণ। এদেরকে গলা ফাটাইয়া, সময় দিয়া, বক্তৃতা কইরা, মাইক দিয়া, মাউথ দিয়া, স্পিকার দিয়া, মনিটর দিয়া যতই শোনাও এরা সাবধান হবে না। এরা অভিশপ্ত জাহান্নামী। নাউজুবিল্লাহ জোরে বলা যাবে না? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা। মারহাবা, জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন। আমার কলিজার ভাই, আমার কলিজার ভাই একজন আলেম আমার কানে কানে এসে একটা কথা বলে গেলেন। আমি বলেছিলাম আয়াতটা 139, কিন্তু 100 ঠিক আছে, এই 39-এর জায়গা একটু ব্যতিক্রম হয়ে গেছে, 79 নাম্বার। এই জন্য তো ড্রাইভারের বাসায় হেল্পার থাকার দরকার। এ কথা কয় না কই? এই যে একজন আছে, হ্যাঁ ভাগ্য ভালো, আমরা 17-18 বছর কুমিল্লা জামাই হইতে পারলাম না। আমার সান্দিনার হেবেড়া ফাঁকি দিয়ে জামাই হয়ে গেছে। আরে সামনে আসো মিয়া, জামাই দেখছেন নি? জামাই আবার যেমন তেমন জায়গার জামাই না, নূরজাহানের বাসা জামাহুর বাড়ি। কথা বুঝতে পেরেছে? ওই দেখেন আমরা হাবেশ সাহেব, আমার পোলার ওস্তাদ, বেচারা থাকার কথা আমার ডাইনে গিয়ে বসে রয়েছে ওই কোনায়। হাফেজ আরিফুল ইসলাম সাহেব, চিনেন না আপনারা? তাহলে আয়াতরা কত নাম্বার? 100। আবার বলেন 100। এই তো মাশাআল্লাহ 100। মনে থাকবে তো যে আয়াতে আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ এবং জিন হবে জাহান্নামী। কি কারণে? তাদেরকে আল্লাহ অন্তঃকরণ দিয়েছে ভালো মন্দ বুঝার, কিন্তু তারা ভালো মন্দ বুঝার পরও ভালোটা বুঝে না, খারাপটাই বেশি বুঝে। এই কারণে আল্লাহ তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন। এই শ্রবণ শক্তি দিয়ে আল্লাহর কালাম শুনবে, ঐশী বাণী শুনবে, আলেম ওলামার কথা শুনবে, ভালো মানুষের কথা শুনবে, আজান শুনবে, বক্তৃতা শুনবে, ওয়াজ মাহফিল শুনবে, কিন্তু তারা শোনে না, তারা শোনে গান, বাদ্যযন্ত্রের আওয়াজ। এই জন্য তারা জাহান্নামে যাওয়া লাগবে, তাদের সংখ্যা হবে। এরপর আল্লাহ বলছেন তাদেরকে আমি দৃষ্টিশক্তি দিয়েছি, আমার দেওয়া দৃষ্টি দিয়ে তারা আমার কুদরত দেখবে, আমাকে নিয়ে তারা পর্যালোচনা করবে, আমার পরিচয় লাভ করবে, তারা সাবধান হবে, তারা সতর্ক হবে। কিন্তু দেখা গেল আমার দেওয়া দৃষ্টিশক্তি তারা আমার পথে ব্যবহার করে না। তারা দেখে, বাকিরা আমি কয়ে নিতাম, তারা দেখে অশ্লীলতা, তারা দেখে বেহায়াপনা, তারা আয়োজনও করে বেহায়াপনা। ঠিক কিনা? যেই বেহায়াপনায়, অশ্লীলতায় মানুষ আগমন কইরা নিজেরাও গুনাহগার হয়, আর তারা গুনার লিড দেয়। ঠিক কিনা? এরা উভয় জাহান্নামী হবে, আর তাদের সংখ্যা হবে বেশি না কম? এরপর আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। বলে জানোয়ার, গরু, ছাগল, শুকুর, কুকুরের মতো। নাউজুবিল্লাহ বলবেন না। আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন না, বালহুম আদাল, এরা কুত্তার চেয়ে আরো খারাপ। শেষের অংশে একবার শেষ সেন্টেন্সটা, কালিমাটা হলো উলাইকা হুমুল গাফিলুন। তোমরা এদেরকে যতই সতর্ক করো, যতই এসএমএস দাও, যতই মেসেঞ্জার দাও, যতই মেসেজ পাঠাও, এরা সাবধান হবে না, এরা সতর্ক হবে না, এরা অভিশপ্ত জাহান্নামী, তাদের চিরস্থায়ী জাহান্নাম হবে ঠিকানা। তবে আমি আপনাদেরকে একটা আশার বাণী শোনাচ্ছি, শোনাবো।
عن شداد بن عوس رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم حرمت النار على ثلاثة أعين মানুষের মাঝে আবার তিন শ্রেণীর চক্ষুওয়ালা মানুষের জন্য ওই জাহান্নামের আগুন হারাম। একটু আনন্দ ভরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? তিন শ্রেণীর চক্ষুওয়ালা মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম। এই তিন শ্রেণীর চক্ষুওয়ালা মানুষগুলো একটু বিচাইরা খুঁজা বের করার দরকার আছে না নাই? আমরা কি দিয়া বের করব? বলে পয়গম্বরের হাদিস দিয়া, জোরে কোন ঠিক কিনা? হযরত শাদ্দাদ ইবনে আউস আল্লাহর নবী থেকে হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন, ও দুনিয়ার মানুষেরা, পয়গম্বর বলেছেন তিন শ্রেণীর চক্ষুওয়ালা মানুষের জন্য ওই জাহান্নামের আগুন হারাম। ইতিপূর্বে যেই জাহান্নামের অধিকাংশ মানুষ এবং জিনের কথা শুনলেন, আল্লাহ বলে, ও আল্লাহর গোলামেরা শোনো, আল্লাহ রাসূল বলে তিন শ্রেণীর চক্ষুওয়ালা মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম। এক নাম্বারের চক্ষু হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চক্ষুগুলো আল্লাহর ভয়ে কান্দে। তাইলে আমরা পাইছি তো কোন শ্রেণীর চক্ষুওয়ালাদের জন্য জাহান্নামের আগুন হারাম? বলেন, এক নম্বরে যে চক্ষুগুলো কার ভয়ে কান্দে? কেঁদেছেন কোনোদিন? সুযোগে তো নাই কান্নার। কান্নার পরিবেশে তো যেতে পারি না। কান্নার পরিবেশে যাওয়া লাগবে কাঁদতে হলে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? কান্নার পরিবেশে না গেলে কান্না আসবে। সারাদিন বিশ্ব রোডে বৈশা বৈশা এই দোকান থেকে সেই দোকানে যান, আনন্দে উল্লাসে কাটান, এই সময় কান্না আসবে। জোরে কোন কান্না আসবে? কান্নার জন্য পরিবেশ তৈরি করা লাগবে, ওই পরিবেশে যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে এক নম্বরে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু কান্দে আল্লাহর ভয়ে। জোরে কোন কার ভয়ে? দুই নম্বরে ওয়া আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, যেই চক্ষুগুলো আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআন শোনার জন্য, আল্লাহর গোলামির জন্য অতন্ত্র প্রহরীর ন্যায় রাত্রি জাগরণ করে, রাত্রি জাগরণ করে দিনের অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করে আল্লাহর ইবাদতে মশগুল থাকে। সুবহানাল্লাহ বলতে হবে। তাইলে দুই শ্রেণীর চক্ষুওয়ালার অনুসন্ধান আমরা পাইলাম। যেই চক্ষু রাত্রি জাগরণ কইরা গোলামি করে কার? আরো জোরে বলেন, আরো জোরে কর। তিন নম্বরে ওয়া আইনুন গাদ্দাত আন মাহারিবিল্লাহ, যেই চক্ষু গুনার কাছ থেকে তার দৃষ্টিশক্তিকে হেফাজত করে সংযত রেখে চলে, কোনো অশ্লীল কাজের দিকে যায় না, কোনো পাপের কাজে পা বাড়ায় না, কোনো গুনার বস্তুর দিকে তাকায় না। এখন তো গুনার বস্তু আমগো হাতে হাতে, কয় না কয় না? গুনার জিনিস আমগো আগে থাকতো ঘরে, এখন আমগো হাতে। ঘরে আর হাতে না, পকেটে। ওই কথা কয় না গো? আগে ছিল টিভি, ওই যে একজন ইশারা দিয়ে দেখাইছে আমারে, হ্যাঁ এখানে হুঁশিয়ার মানুষ আসছে, আলহামদুলিল্লাহ। ওই যে আরেকজন সিগন্যাল দিছে, গুনার বস্তু আমগো হাতে। বলেন তো নাম কি? আরো জোরে জোরে জোরে। এইটা ছাড়া আমরা বাঁচি না, ঠিক না বেঠি? এইটা ছাড়া আমগো সময় কাটে। মাহফিল ছেড়ে রাত্রের 12টা 1টায় বাসায় আসি, রাস্তার মোড়ের মধ্যে, গাছতলায়, বাসতলায়, দোকানের টেবিলে, মাঝে মধ্যে আপনাকে আকরামউদ্দিন হাই স্কুলের ময়দানে, প্রাইমারি স্কুল বাথরুমের সিঁড়িতে দেখছেন নি আমরা এই মুসান? দেখেন না?
ও মুসলমান ইমানদার, ও যুবক কিশোর ছেলেরা কই রে? পয়গম্বর বলেন যাদের এই দৃষ্টিশক্তিকে এই বেহায়াপনা অশ্লীলতা থেকে সংযত রাখে, পয়গম্বর বলেন জাহান্নামের আগুন তার জন্য হারাম। সেজন্য আমাদেরকে এই তিনটা গুণ অর্জন করা লাগবে। এক নম্বরে আমরা কাঁদবো, কার ভয়ে? জোরে বলেন আল্লাহর। দুই নম্বরে রাত্রি জাগরণ করব ইবাদতে, আল্লাহর গোলামির জন্য। জোরে কোন ঠিক না? দিনের অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করব ইসলামের জন্য, সেজন্য রাত্রি জাগরণ হবে ইনশাআল্লাহ। রাজি আছেন? তিন নম্বরে আল্লাহর দেয় দৃষ্টিশক্তি দিয়া কোন গুনার বস্তুর দিকে তাকাবো, কোন ফায়সা জিনিস দেখবো, কোন গুনার কাছে যাব, পয়গম্বর বলেন এই তিনটা বস্তুর গ্যারান্টি যারা দিতে পারবে, আমি রাসূল গ্যারান্টি দিচ্ছি দোজখের আগুন তাদের জন্য হারাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দিন। আমরা বলি আমিন। আর একটু জোরে বলি। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, সেজন্য আপনাদের খেদমতে আমার আরজ থাকবে, মানুষত্ব বোধ লাভ করেন। কারণ মানুষ বড় দামি বস্তু, আল্লাহ বড় দামি কইরা মানুষ বানাইছে, এই মানুষকে দোজখের জন্য বানায় নাই। কথা কোন ঠিক কিনা? কোরআন খুলুন, কোরআন খুলে দেখুন, আল্লাহ বলছেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। अगर कही के दर जन्नत रासिदी इबादत कौन इबादी। ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, মানুষ আল্লাহ বড় আদর কইরা বড় শখ করে বানিয়েছে, ফেরেশতাদের বাধা অপেক্ষা করে জাহান্নামের জন্য বানায় নাই, বানিয়েছিল তার গোলামির জন্যে, জমিনে প্রতিনিধিত্ব করার জন্যে। জোরে কোন ঠিক কিনা? আজকে জমিনে এসে আমরা মালিকের সাথে নাফরমানি করছি, গাদ্দারি করেছি, করতেছি, মালিকের হুকুম মেনে চলছি না, মন গড়া জিন্দেগি করছি, খাও দাও ফুর্তি করা, দুনিয়াটা মস্ত বড়, না চলবে না। দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছে তোমাকে আমাকে প্রতিনিধি বানাইয়া, জমিনে বিচরণ করবে, আল্লাহর হুকুম বাস্তবায়ন করবে, মানুষকে আল্লাহর পথে ডাকবে। জোরে কোন ঠিক কিনা? নিজেও ইবাদত করবে, মানুষকে ইবাদতের দিকে আহ্বান করবে। জোরে কোন ঠিক না বে ঠিক? ইবাদত করবে তো জান্নাতে চলে যাবে। কিন্তু আমরা ইবাদতের পরিপন্থী নাফরমানি শুরু করেছি। আমরা কিছু মানুষ আছে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি। জোরে কোন ঠিক কিনা? পয়গম্বর বলেন ও আল্লাহর গোলামেরা, আর দুনিয়া মাজারাতুল আখিরা, দুনিয়াটা হলো পরকার গড়ার জায়গা, আখিরাতের শস্য ক্ষেত্র। দুনিয়ার যে সামান্য জিন্দেগি তোমরা মৃত্যু থেকে হাওলাত পেয়েছ, ভালো করে বোঝেন, আমাদের এই জীবনটা মৃত্যু থেকে হাওলাত করা কিছু সময়। কথা কয় না? আসরের পর আমার এক ভাই ওয়াজ করেছে, কে বা কারা? আমি কুমিল্লা থেকে এসে, ঢাকা থেকে জুমা পড়িয়ে এসে ওয়াজ শুনেছি। আগে মৃত্যুকে আল্লাহ সৃষ্টি করেছেন, সূরা মুলুকের মধ্যে আছে না নাই? আমাদের এই হায়াতরা মৃত্যু থেকে কিছু হাওলাত করার সময়। পয়গম্বর বলেন আদ-দুনিয়া হুলওয়াতুন খাদিরা ওয়া ইন্নাল্লাহা মুস্তাকলিফাকুম ফিহা। দুনিয়াটা হলো আনন্দ উল্লাসের জায়গা, সুস্বাদু জায়গা। এই দুনিয়াতে আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠাবে, আল্লাহ তোমাদেরকে দেখবে, গোলামি করো না নাফরমানি করো। বলছেন মুহাম্মাদুর নবীজি বলছেন দুনিয়া হুলওয়াতুন খাদিরা
ওয়া ইন্নাল্লাহা মুস্তাকলিফাকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন। দুনিয়াটা হলো একটা সুস্বাদু, একটা আনন্দ উল্লাসের জায়গা। এই আনন্দ উল্লাস, এই সুস্বাদু জায়গা আল্লাহ তোমাদেরকে পাঠাবেন। দেখবেন আল্লাহ তোমাদেরকে তোমরা কি নাফরমানি করো না গোলামি করো। কারণ ইতিপূর্বে আমাদের পূর্বে দেখেছেন একটা জাতি পাঠিয়ে, ওই জাতিটার নাম না কি ছিল বলেন? জিন জাতি। কি জাতি ছিল? জিন জাতি। তাদেরকেও পাঠিয়েছিলেন আমাদের পূর্বে ইবাদতের জন্য। এসে তারা জমিনে দাঙ্গা হাঙ্গামা শুরু করলো, আর আল্লাহ ফেরেশতা দিয়ে ধ্বংস করলো। কথা বল ঠিক কিনা? তাদের পরের পর্ব হলো আমাদের। আল্লাহ আমাদেরকেও পাঠিয়েছেন। আল্লাহ আমাদেরকে পাঠিয়ে ছেড়ে দেন নাই, এভাবে ছেড়ে দেন নাই। আল্লাহ বলে দিয়েছেন পাঠিয়েছি গোলামি করবে, আমার প্রতিনিধিত্ব করবে। গোলামি করবে তো জান্নাতে যাবে, নাফরমানি করবে তো জাহান্নামে চলে যাবে। কথা বল ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন ফাত্তাকুদ দুনিয়া। যদিও দুনিয়াটা আনন্দ উল্লাস সুস্বাদু জায়গা, তোমরা দুনিয়ার ব্যাপারে সাবধান হও। সুবহানাল্লাহ বলেন। ফাত্তাকুদ দুনিয়া, পাশাপাশি আর একটা বাক্য বলেছেন রাসূল, ওয়াত্তাকুন নিসা। নারী জাতির ব্যাপারেও সতর্ক থাকো। কি আমি আমার কথা বলছি? ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা